আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে কিচেনে কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু কারেন্ট যায় না। যে এলাকায় একটু অন্ধকার হলেই কারেন্ট চলে যায়, ওই জায়গায় অনেক বৃষ্টি হয়েছে, তারপরেও কারেন্ট যায়নি। তো আজকে কিচেনে কি কি রান্না হচ্ছে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছে। তো চলো তোমাদেরকে আমার কিচেনে নিয়ে যাই। তো আজকে কিচেনে কি কি রান্না করব। হাই হাই রই রই ব্যাপার, আজকে কিচেনে কি রান্না হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা হচ্ছে, জানি না তোমরা কেউ খাও কি না। এখন তোমাদের সাথে যে রেসিপিগুলো দেখাবো, এগুলো কে কে খাও, কোন এলাকায় তোমরা তৈরি করে খাও, কিভাবে খাও অবশ্যই বলবা। আমি তো বলোকে বলবো আমি কিভাবে তৈরি করি। আর একটা সবচেয়ে মজার খাবার তোমাদের সাথে শেয়ার করব। সেই মজার স্পেশাল খাবারটা হচ্ছে এটা। এভরিওয়ান, আমার কিচেনে চলে এটা আসা। আর হচ্ছে কিচেনে যাওয়ার আম, পরে তোমাদের সাথে শেয়ার গাছের করতেছি কাঁচা সেই পাকা মজার আম। এটা কিন্তু রেসিপিগুলো। রাইস কুকারে রান্না হচ্ছে। আচ্ছা, দূর থেকে দেখাচ্ছি, কাছে নিলে একটু ধোয়ার কারণে ক্যামেরাটা ধরতে পারতেছি না। আর এটা হচ্ছে গাছের আম, টক হবে। এখানে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, নিচে মাছ আছে। তো তোমরা হয়তো বা দেখলে বুঝতে পারবে। মাছটা জাল দিয়ে রান্না করেছি। এই তো, এই হচ্ছে সেই মাছ। এই মাছ দিয়ে এখানে ভেন্ডি, তুলতে তো পারতেছি না রে বাপরে, ওঠ। বাম হাতে কি তোলা যায়, এক হাতে মোবাইল ধরে। দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ভেন্ডি। তো ভেন্ডি দিয়ে, আর এটা তো গাছের আম বললাম। তো এরকম ভাবে চচ্চড়ি কেউ খাও কিনা জানি না। আর সাথে কিন্তু টমেটো আছে, দেখতে পাচ্ছ। অনেক মাছ দিয়েছি, বেশি নাড়াচাড়া করব না। বেশি নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যাবে, তাই খাবারের সময়ও খুব সাবধানেই খেতে হবে। কারণ আমি সবগুলোকে চাচ্ছি আস্তা আস্তা রাখার জন্য। এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা রেসিপি। আমি বেগুন দিয়ে, তারপরে ভেন্ডি দিয়ে এভাবে কিন্তু খেতে অনেকটা পছন্দ করি। এই তো, এটা হচ্ছে, এটা কোনো এলাকায় তোমরা রান্না করে কিনা জানি না। আর এখন তো প্রচুর বৃষ্টি হয়ে গেছে, তারপরে কারেন্ট ছিল, সেজন্য এখনো রান্না করতে পারতেছি আলহামদুলিল্লাহ। এটা হোক, এটা একদম শুকনো শুকনো হবে, যে পর্যন্ত রাইস কুকার বন্ধ না হবে সে পর্যন্ত এটা হতে থাকবে। দেখো চারদিকে কিন্তু তেল ছিটে এসেছে, একটু ভিজা ভিজা থাকবে, ভিজা ভিজা রান্না করব। তো রাইস কুকারটা আমি একটু সাইডে নিয়ে বাকি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। এটা তো সবাই চেনা, এটা হচ্ছে কালো জিরা। এটা গ্যাসে আমি এটা টেলে নিয়েছি। কালো জিরা দিয়ে, শুকনো মরিচ দিয়ে, শুকনো মরিচ গুলো টালা বাকি আছে, শুকনো মরিচ গুলো টেলে নিব। আর এখানে রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এই রসুন পেঁয়াজ দিয়ে এটা ব্লেন্ডারে আমি ভর্তা তৈরি করব। আর এখানে দেখতে পাচ্ছ পটল, পটলগুলো আমি হলুদ আর লবণ দিয়ে সামান্য একটু তেল দিয়ে মেখে রেখেছি। এতে কিন্তু তেল দিয়ে মাখার কারণ হচ্ছে তেল একটু কম টানে, সেজন্য সব জিনিস, ভাজা জিনিসগুলোতে একটু তেল দিয়ে মেখে নিলে কিন্তু মচমচে হয়। এবং এমনকি তেলটাও কম তোমাদের লাগবে, সেজন্য আমি সবসময় চেষ্টা করি তেল দিয়ে ভাজার জন্য। তো এটা আমি তেল দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে ভেজেছি। বেগুনও সেম একইভাবে ভাজি। যে জিনিস ডুবা তেলে ভাজতে হয়, তেল বেশি টানে, ওই জিনিসটা একটু তেল মেখে ভাজলে তেলটা কম টানে। কারণ আগে থেকেই গায়ে তেল লাগানো, বলে না যার আছে তার অল্পতেই হয়ে যায়, আর যার নাই তাকে অনেক দিতে হয়। সেজন্য একটু তেল মেখে দিলে তেল একটু কম খাবে, কারণ তার গায়ে আগে তেল মাখানো। যাই হোক, অনেক কথা বললাম। আর এখানে পটলের খোসা নিয়েছে, পটলের খোসাগুলো সিদ্ধ করে এটাও আমি শিলপাটায় বেটে তারপরে ভর্তা করব। তো এই তো দেখতে পাচ্ছ, আজকে দুপুরে হচ্ছে কালো জিরার ভর্তা, পটলের খোসার ভর্তা, আর পটল ভাজি। আর এখানে হচ্ছে সেই ভিজা ভিজা তরকারি, ভেন্ডি, ঝাটকা মাছ আর আম টমেটো দিয়ে চচ্চড়ি। এটা হচ্ছে আমার পছন্দের মাছ, পছন্দের খাবার আর কি। এই তো